নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস রেজাল্ট 2024-এর গুরুত্বপূর্ণ একটি আপডেট, সেটি হচ্ছে জিডিএস রেজাল্ট 2024-এর একটি দারুণ সুখবর তোমাদের দেব। এবং তোমাদের বলে রাখি, এখানে 18ই আগস্ট অর্থাৎ আজকের ডেটে কতটা পসিবিলিটি আছে যে রেজাল্ট প্রকাশিত করার, কতটা পসিবিলিটি আছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এবং তার সাথে সাথে তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু তোমরা কমেন্টে লিখবে, এবং তোমরা মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটাও কিন্তু প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখবে। ওকে, ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটার মধ্যে প্রত্যেকটি তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ বিশ্লেষণ করা হয়েছে যে কোন ডেটে কবে তোমাদের এই রিলিজটা করছে রেজাল্ট। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই কমপ্লিট ভিডিও তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। ভিডিওটার প্রত্যেকটি স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম সুন্দরভাবে তোমাদের বলে দেবো যে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। প্রত্যেকটি ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন, একদম অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, যারা যারা শর্ট লিস্টেড হবে, এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নামের তালিকা তোমরা কোথায় দেখতে পাবে? তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে, যেটা জিডিএস ইন্ডিয়ার পোস্টাল জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইন পোর্টালে তোমরা এটা দেখতে পাবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু এসএমএস কিন্তু আসবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার আমাদের কি কোনো এসএমএস আসবে যে আমরা যদি সিলেক্টেড হই? নিশ্চয়ই আসবে। তোমরা যে ডিভির জন্য যে ডাক পাবে, তোমাদের কোন ডেটে কোন সময় তোমাদের ডিভির জন্য উপস্থিত হবে তার জন্য তোমরা তালিকাটাও দেখতে পাবে, প্লাস তোমাদের কিন্তু এসএমএসেও কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু আসবে প্রত্যেকের জন্য। এরপরে তোমাদের কিন্তু মেলের মাধ্যমেও তোমরা জানতে পারবে যে মেল আইডিটা তোমরা ইনপুট করেছো। তার জন্য দেখবে যে মেল আইডি এবং মোবাইল নাম্বার সেটা কিন্তু কোনো পরিবর্তন করা যায় না। মানে যখন এডিট করেছিলে তখন কিন্তু এটার কোনো এডিট অপশান কিন্তু ছিল না। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী দেখো, তোমাদের যে কাট অফটা যেটা তৈরি হবে সেটা কিন্তু তোমাদের বিভিন্ন পোস্ট প্রেফারেন্স অনুযায়ী হবে। তার জন্য প্রত্যেকটা পোস্ট প্রেফারেন্স যেগুলো যেগুলো তুমি বসিয়েছো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সিলেকশনের প্রথম ধাপ হচ্ছে পোস্ট প্রেফারেন্স। অর্থাৎ তোমাকে ফার্স্ট পোস্ট, সেকেন্ড পোস্ট, থার্ড পোস্ট, ফোর্থ পোস্ট, ফিফথ পোস্ট এরকম করে পরপর কিন্তু তোমার প্রেফারেন্সগুলোকে দেখা হবে। যেখানে তোমার কাট অফ সুইটেবল হবে, মানে যেখানে তোমার মার্কসটা সুইটেবল হবে, সেখানেই তোমার পোস্ট, সেখানেই তোমাকে লক করে দেওয়া হবে, অর্থাৎ সেটাই তোমার জন্য ফিক্সড হয়ে গেল। এবার দেখো পরবর্তী, দেখো তোমাদের আমি একটা কমপ্লিট একটা তোমাদের বলবো যে কোন ডেটে রেজাল্ট প্রকাশিত হতে পারে, কতটা চান্স আছে সেটা বেরোনোর। তো দেখো, গ্রামীণ ডাকসেবক 2023-এ জুলাই 2023-এ যখন বেরিয়েছিল, তার যে রেজিস্ট্রেশন এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেট ছিল 23শে আগস্ট 2023। ঠিক আছে, কারেকশান বা মডিফিকেশানের ডেট ছিল 24 তারিখ থেকে 26শে আগস্ট পর্যন্ত তোমাদের কারেকশান বা মডিফিকেশান ডেট ছিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এই যে যে লিস্টটা তোমাদের দেখানো হচ্ছে এটা কিন্তু তোমাদের 2023-এর লিস্ট দেখানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা একটা আইডিয়া করতে পারবে যে 2024-এ কবে কিন্তু তোমাদের লিস্টগুলো প্রকাশিত হতে পারে, রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো দেখো, তোমাদের কত তারিখ দেখালাম, আমি আগের স্লাইডে একবার নিয়ে যাচ্ছি। সেখানে 26শে আগস্ট 2023 পর্যন্ত তোমাদের সম্পূর্ণ এডিট প্রসেসটা চলেছে। তাহলে 26শে আগস্ট থেকে এবার ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছে কত তারিখে? 6ই সেপ্টেম্বর। 6ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ফার্স্ট মেরিট লিস্ট। ওকে, তাহলে কত দিনের গ্যাপিং হলো? এডিট থেকে কত দিনের গ্যাপিং হলো? তোমাদের 10 থেকে 11 দিনের মাথায় কিন্তু তোমাদের ফার্স্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। ফার্স্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল 10 থেকে 11 দিনের মাথায়। তাহলে আমরা এইটা অনুযায়ী তাহলে এটা আমরা আইডিয়া করতেই পারি যে এখানেও কিন্তু 2024-এ কী বলা হয়েছে যে 31/12/2024-এর মধ্যে কিন্তু সম্পূর্ণ লিস্ট, অর্থাৎ ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, সবকটা লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাবে। যতগুলো লিস্ট হবে সবকটা লিস্ট কিন্তু তোমাদের এই 12ই ডিসেম্বর 2024-এর মধ্যে প্রকাশিত হয়ে যাবে। যেরকম তোমাদের যদি তুমি 2023-এ যদি দেখো, 2023-এ 6 নম্বর লিস্টটা যেটা প্রকাশিত হয়েছে সেটা 31শে ডিসেম্বর
2023-এ প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি যে যা 2023-এ হয়েছে 2024-এও কিন্তু সেটা হওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি। এবার 2024-এ আমি যখন গেলাম, 2024-এ তোমাদের কত তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন চলেছে? 5ই আগস্ট 2024 পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলেছে, অনলাইন সাবমিশন চলেছে। এডিট কত তারিখ পর্যন্ত হয়েছে? 8ই আগস্ট 2024 পর্যন্ত তোমাদের এডিট করা ছিল, মানে করার সুযোগ তোমাদের দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে যদি আমি 10 দিন বা 11 দিন যদি আমি যুক্ত করি, ঠিক আছে, তাহলে কত তারিখ দাঁড়ায়? তাহলে আমার হিসাব অনুযায়ী 9-18 তারিখে, মানে আজকের ডেটে তোমার প্রকাশিত হওয়ার চান্স আছে, মানে 18ই আগস্টে প্রকাশিত হওয়ার চান্স আছে। ওকে, আর না হলে তোমাদের 19শে আগস্ট প্রকাশিত হওয়ার চান্স আছে। এটা কিন্তু আমি প্রিভিয়াস ডেটাগুলোকে অ্যানালাইজ করে যেগুলো দেখতে পেলাম সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, যে আজকের ডেটেও প্রকাশিত হতে পারে অথবা তোমাদের কালকের ডেটেও প্রকাশিত হতে পারে। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আজকে তো সানডে, আজকে কি কোনো রকম রেজাল্ট কি প্রকাশিত হয়? নিশ্চয়ই হয়। রেলের মতো জায়গাও দেখবে যে অনেক সময় কিন্তু সানডেতেও কিন্তু প্রকাশিত হয়। আসল ব্যাপার তা নয়, এদের কিন্তু সফটওয়্যারে কিন্তু ডেটাগুলোকে ইনস্টল করাই থাকে, জাস্ট সেই টাইমে, যে টাইমে প্রকাশিত হবে সেই টাইমেই জাস্ট প্রকাশিত কিন্তু হয়ে যায়। এটার জন্য মানে বিশাল মাথা নষ্ট করার কোনো ব্যাপার নয়। তার জন্যই বলছি চান্স কিন্তু আজকের ডেটেও আছে, চান্স কিন্তু কালকের ডেটেও আছে। খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, যেটা কনফার্ম বোঝা যাচ্ছে আজকে অথবা কালকের মধ্যেই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাকে আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে কিন্তু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এরকমই ইনফরমেটিভ ভিডিও, অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো এখনের মতো এইটুকুই, টাটা।